তো দেখো cos root y সমান কত হলে x হলে দেখাও যে স্যার এটার আর কি লিখা যায় বলো, এটার এইভাবে লিখা যায় না 1 মাইনাস x স্কয়ার কি লিখা যাবে বলো, y2 লিখা যাবে, লিখা যাবে এইভাবে দেখি বলো, অবশ্যই লিখা যাবে। y1 মানে কি, y কে একবার ডিফারেন্সিয়েশন করলে কি y1, আর একবার করলে কি y2, তাহলে আমরা এটা দেখবা এখন y দিয়ে করলে হয়ে যাবে, মানে লাস্টে গিয়ে এক কথায় এটার অপর নাম হচ্ছে y2, এটার অপর নাম কি y1, y কে এটা y হচ্ছে প্রশ্ন, y1 হল হচ্ছে y কে একবার ডিফারেন্সিয়েশন, y2 মানে কাকে y1 কে। এবার দেখো এখানে এখানে cos root y সমান কি দেওয়া আছে বলো x, বা y সমান কি এইভাবে না, cos বসে গেলে cos ইনভার্স বা স্কয়ার, তাই দিলে কি হতে হবে এভাবে না, রুট টানে তাহলে কি করতে হয়, এটাকে কি বলে বর্গ নাকি বর্গমূল, বর্গ করে, ঠিক আছে না। এবার y কে একবার করলে কি y1, x টু দি পাওয়ার n, এটা এটা ধরে নিলাম এটার নাম x, x টু দি পাওয়ার n এর সূত্র কি পাওয়ার সামনে আসবে পাওয়ার থেকে এক বিয়োগ, এটা কি x, এটা কি x, এটার কি করতে হবে আবার ডিফারেন্সিয়েশন, আমার মেইন সূত্র হচ্ছে x টু দি পাওয়ার n, পাওয়ার সামনে আসবে পাওয়ার থেকে এক বিয়োগ ডিফারেন্সিয়েশনে কিসে, এটা x নয়, এটার আবার কি করতে হবে, তাহলে 2 cos ইনভার্স x, cos ইনভার্স x এর সূত্র কি একটু আগে শিখছো √1 মাইনাস x স্কয়ার। এবার কি করতে হয় কোনাকুনি গুণ করে দাও, বা y1 গুণ করলে কি হবে √1 মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল টু -2 cos ইনভার্স x, কোনো মান বসানো যায়, আমরা এটাকে এখন বর্গ করতে পারি কিনা বলো, কি তাড়ানোর জন্য রুট তাড়ানোর জন্য, আগে এতটুকু পারবা কিনা দেখো, এটা আরেকবার বলতে হবে প্রথম থেকে। এবার এটারে কি করবো যে বলো বর্গ করব, কি করবো যে আচ্ছা বর্গ করলে y1 এটা কি হয়ে যাবে y1 স্কয়ার, রুট এটা চলে যাবে, রুট এটা কি যাবে চলে যাবে, এরপর মাইনাস এটা থাকবে না চলে যাবে, চলে যাবে, 2টা কি হবে 4 হবে, cos ইনভার্সটা কি হবে স্কয়ার হবে, ঠিক আছে না। এবার মান বসানো যায় কিনা বলো তো দেখি, মান বসাতে পারবো কিনা, এটার মান কত cos ইনভার্স y, এটার মান কি y, বা আবার ডিফারেন্সিয়েশন u বাই b ddx অফ y1 স্কয়ার, আচ্ছা u কে রেখে দিই আগে, y1 স্কয়ার কে রেখে দিলাম, কাকে ডিফারেন্সিয়েশন করবো যে বলো 1 মাইনাস x স্কয়ার প্লাস আবার কাকে রেখে দিব 1 মাইনাস x স্কয়ার রেখে দিয়ে ddx অফ কাকে y1 স্কয়ার কে, আর y এর ডিফারেন্সিয়েশন কি y1 কি y2, y এর ডিফারেন্সিয়েশন কি y1, এই দেখো u কে রেখে দিয়ে b কে রেখে দিয়ে u কে, বা y1 স্কয়ার, এবার 1 এর ডিফারেন্সিয়েশন কি 0, x স্কয়ার ডিফারেন্সিয়েশন কি 2x, 1 মাইনাস x স্কয়ার থেকে যাবে তাই y1 স্কয়ার ডিফারেন্সিয়েশন আগে শিখেছি 2y1 y2 না, কেমনে পাওয়ার সামনে আসবে, তাহলে y1 লিখবো, y1 এটা কি x, এটার আবার করতে হবে না, তাহলে যেহেতু x এর সাপেক্ষ তাহলে y1 কে আবার করলে কি y2, আর এদিকে কি 4y1 কি মিলে আছে বলো মাইনাস y1 স্কয়ার 2x প্লাস 1 মাইনাস x স্কয়ার 2y1 y2 সমান 4y1, কি কাটা যায় বলো, বলো কি মিলে আছে, এখানে y1 দুইটা, এখানে y1 একটা, এখানে y1 একটা, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 4 আছে না, তাহলে আমার থাকবে কি 2y1 প্লাস একটা x থাকবে তো প্লাস 1 মাইনাস কি
এক্স স্কোয়ার ওয়াই টু ইজ ইকুয়াল টু শুধু একটা টু থাকবে যে, শুধু একটা কি থাকবে যে, কি দিয়ে এটা তোমরা সারি লিখে দিতে পারো, টু ওয়াই ওয়ান দ্বারা ভাগ করে, না লিখলেও চলবে। আমরা সব জায়গা থেকে টু ওয়াই ওয়ান কমন নিচ্ছে, আনসার মিলে গেছে তো, দেখো আনসার দেখো না, দেখো ওটা সামনে লিখছে আর কি। তোমাদের একটু আগে বললাম না ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই টুর অপর নাম কি বলো, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, আরে মাইনাসটা সামলে ওয়াই ওয়ানের অপর নাম কি, ডি ওয়াই বাই ডি এক্স ইজ ইকুয়াল টু টু, শেষ। এটা আগে লিখছি, এটা পরে লিখছি, এদের আনসারের সাথে মিলানোর জন্য লিখছি, না লিখলে চলবে। আচ্ছা টু তো থাকবে না, এই টুটা থাকবে, থাকবে না তো, এখানে কি টু থাকবে, এই টু তো চলে যাবে, শুধু এই ফোরটা টু হবে যে, এখানে প্রমাণিত, পারবা কিনা দেখো।